বর্তমানে যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক বড় একটা সুসংবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। যারা এই মুহূর্তে সিঙ্গাপুর আসার প্ল্যান করতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য একটা খুশির কারণ হবে ইনশাআল্লাহ। বিভিন্ন সংবাদ মাধ্যমে রিসেন্টলি সিঙ্গাপুর গভর্নমেন্টের পক্ষ থেকে একটা নিউজ আসছে। সেটা হচ্ছে যে তারা সিঙ্গাপুরে যে ফরেন ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন করতে যাচ্ছে। যে নিয়োগ প্রক্রিয়া দেখেন, আগে চায়না বা ভিয়েতনাম, হ্যাঁ, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ইন্ডিয়া, এই দেশগুলো থেকে যেই স্কিল পরীক্ষার মাধ্যমে ফরেন ওয়ার্কার নিয়ে আসতো, যেটা এসইসি এই পরীক্ষার নাম ছিল, আমরা মূলত যেটাকে স্কিল বা বিসিএ টেস্ট বলি। সো এইটার ক্ষেত্রে তারা চেঞ্জ আনতেছে। তো পরিবর্তন মূলত এটাই হচ্ছে যে যেই পরীক্ষাগুলা, এই যে বিসিএ টেস্ট আমরা বাংলাদেশ থেকে দিয়ে আসতাম, এটা বাংলাদেশ থেকে দিয়ে আসতে হবে না, আমি সিঙ্গাপুরে এসে দিতে পারবো। তবে এখানে একটা কথা আছে। আহ, এই যে সিস্টেমটার কথা বললাম যে সিঙ্গাপুর এসে স্কিল পরীক্ষা দিতে পারবে, সেটা এখন না, 2028 সাল থেকে কার্যকর হবে ইনশাআল্লাহ। 2028 সাল থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা এই দেশগুলো থেকে শ্রমিকরা সরাসরি সিঙ্গাপুর এসে বিসিএ টেস্ট দিতে পারবে। তবে এখানে নিয়মগুলো হচ্ছে যে কোম্পানি যখন আপনাকে নিয়ে আসবে সিঙ্গাপুর, অবশ্যই 1 বছরের মধ্যে মধ্যে বিসিএ স্কিলটা সম্পূর্ণ করতে হবে। এর আগেই আপনার স্লট বুকিং দিয়ে রাখতে হবে। মানে আপনাকে যে আনবে সিঙ্গাপুর কোম্পানি, যখন আনবে তখনই পরীক্ষার জন্য স্লট বুকিং দিয়ে রাখতে হবে। এবং অবশ্যই 1 বছরের মধ্যে আপনি আপনার স্কিলটা কমপ্লিট করাতে হবে। 1 বছরের মধ্যে যদি আপনি পাশ করতে না পারেন বা স্কিলটা কমপ্লিট না করান, সেক্ষেত্রে আপনার যে পারমিটটা, এটা আর রিনিউ হবে না, মানে আপনাকে দেশে ফিরে যেতে হবে। মোট কথা হচ্ছে, আপনি আসার 1 বছরের মধ্যেই বিসিএ টেস্টের যে স্কিলটা, এসএসসি পরীক্ষাটা, এটা সম্পূর্ণ করতে হবে অবশ্যই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যারা এইভাবে আসবে, যে 1 বছরের মধ্যে স্কিল করার জন্য, তাদের লেবিটা অনেক হাই হবে। মানে এটা কোম্পানির বিষয়, কোম্পানি আপনার লেবি পে করবে। সো লেবিটা অনেক হাই হবে। সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি চাইবে যে কত দ্রুত আপনাকে টেস্ট দিয়ে পাশ করানো যায়। তো এই হচ্ছে বিষয়। মোট কথা হচ্ছে যে এখন এটা অনেক বড় একটা অপরচুনিটি হতে যাচ্ছে। এটার কারণ হিসেবে তারা যেটা বলছে সিঙ্গাপুরে, সেটা হচ্ছে সিঙ্গাপুরে যে জব মার্কেট, শ্রমবাজার, এখানে অনেক বেশি অপরচুনিটি তৈরি হইতেছে। দক্ষ শ্রমিকের অভাব, প্লাস এই যে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যে একটা মানে আহ লম্বা সময়, ঠিক আছে, লং টাইম যে প্রসেসিংটা, এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট আরো কমায় আনতে চাচ্ছে। সো সব মিলিয়ে আসলে কি, সিঙ্গাপুরের গভর্নমেন্টের যে উদ্যোগগুলো কিন্তু ভালো হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এবং আমার কাছে মনে হয় যেটা অনেক সুফল বয়ে নিয়ে আসবে আমাদের বাংলাদেশিদের জন্য। এবং যারা এই যে বাংলাদেশ থেকে স্কিল করে আসার যে লম্বা একটা প্রক্রিয়া এবং অনেক টাকা পয়সা খরচ হয়, এটা আশা করি কমে আসবে। তবে যত সিস্টেমই চালু হোক না কেন, আমাদের বাঙালি দালালদের আসলে বুদ্ধি অনেক বেশি, তো বাঙালি বলে কথা। তো যে সিস্টেমই আসুক, আমার মনে হয় যে তারাও একটা সিস্টেম বের করে ফেলবে। দেখা যাক, সময়ের অপেক্ষায় আছি আমরা। 2028 সাল থেকে এই সিস্টেমটা চালু হবে। তারপর কি হয় ইনশাল্লাহ আমরা দেখতে চাই। আর এখন এর মধ্যে যদি আপনাদের কোনো দালাল বলে যে এভাবে স্কিল করাবে সিঙ্গাপুর এনে, আপনারা কিন্তু বিশ্বাস করেন না, প্রতারিত হবেন না। আমি আবারও বলতেছি, 2028 সালের আগ মুহূর্ত পর্যন্ত এই সিস্টেম কিন্তু মানে এই সিস্টেমের কথা যদি কেউ আপনাকে বলে, সেটা হচ্ছে ফ্রড, সেটা মিথ্যে, ভুয়া। সো আপনারা যারা আসলে সিঙ্গাপুর আসতে যাচ্ছেন, এখন যে বর্তমান যে স্কিল প্রক্রিয়ার যে একটা লেন্দি প্রসেস, অনেক টাকা পয়সা লাগে, অনেক জটিলতা, সব মিলিয়ে যারা আসলে হতাশ, আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনারা কোনো ভালো মাধ্যম পান, প্রসেসিং পান, তাহলে তো আসবেনই। আর যদি না পান, তাহলে 2028 সাল পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। সিঙ্গাপুরে ভালো একটা অপরচুনিটি মানে হতে যাচ্ছে। সো এই ধরনের সুসংবাদ যদি জানতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সিঙ্গাপুর সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।